রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। এই বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে? আমাদের জানাবেন। আসিফ, কাল ঈদ, আজকেই মূলত রাজধানীবাসী সব শেষ, ঢাকা ছাড়বে। তো সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে বৃষ্টির কারণে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তায় যে একটু যানজটের সংকট হয়েছে, এর ফলে অনেকেই সময় মতো পৌঁছতে পারেনি। এর ফলে আমরা জানতে পেরেছি অনেক দেশের কথা বলে যে কেউ ট্রেন মিস করেছেন। যারা মিস করেছেন, ট্রেনে উঠতে পারেন নাই সকালবেলার ট্রেনে, বিশেষ করে সকাল 6টা বা 7টার ট্রেনে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে তারা অপেক্ষা করছেন এবং অনেকেই পাটি বিছিয়ে শুয়ে আছেন, অপেক্ষা করছেন যদি পরবর্তী আরেকটা ট্রেনের টিকিট পাওয়া যায়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি বলছেন যে ট্রেনের কোনো ধরনের বড় রকমের শিডিউল বিপর্যয় হয়েছে কিনা। আসলে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় না ঘটলেও আজকে 15টি ট্রেনের মধ্যে অন্তত 5টির নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস প্রায় 30 মিনিট দেরিতে ছেড়ে যায়। আরও জানতে পারি যে নীলসাগর এক্সপ্রেস ছাড়ে নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পরে। এছাড়া রংপুর এক্সপ্রেস, তিতাস কমিউটার এবং একতা এক্সপ্রেসও বিলম্বিত হচ্ছে। এবং আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম অনেকের সঙ্গেই জানতে পারছিলাম যে একতা এক্সপ্রেসে যারা উত্তরবঙ্গ যাবে তাদের অনেকেই সেই সকাল থেকেই অপেক্ষা করে আছে। সকাল 10টা 15 মিনিটে তাদের ট্রেন থাকলেও এখন পর্যন্ত আমরা জানতে পারছি সেই ট্রেন এখন পর্যন্ত জয়দেবপুরেই আটকা আছে। ফলে অনেকেই অপেক্ষা করছেন এবং মনে হচ্ছে যে আরও 1 থেকে 1.5 ঘন্টা এই একতা এক্সপ্রেস বিলম্বিত হতে পারে। এছাড়া আরও ভোগান্তি হচ্ছে মানুষের, বিশেষ করে বৃষ্টির কারণে অনেকেই ভিজে আসছেন, অনেকে সময়মতো পৌঁছতে পারছেন না। আরেকটি বড় অভিযোগ যে বারবার রেলওয়ে কর্তৃপক্ষ বা বলা হলেও যে ট্রেনের ছাদের জন্য যাত্রীরা না যায়, কিন্তু আমরা জানতে পেরেছি যে তারপরেও ঠেকানো যায়নি। অনেক যাত্রী জোর করে ট্রেনের ছাদে উঠছেন এবং বিপদ মাথায় নিয়েই তারা বাড়ি ফিরছেন। তো তারা বলছেন যে যত কষ্টই হোক প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি তাদেরকে যেতেই হবে। আসিফ। জি লাবণী, আপনাকে ধন্যবাদ।